তিনি আমাদের মুসল্লি গত জোহরের নামাজও তিনি জামাতে পড়ে গেছেন গতকালকে গতকালকে জোহরের নামাজ পড়ে গেছে। তো মুসল্লিরা কথা বলে, তারা বাইরে অনেক সময় কথাবার্তা বলে। তো আমাদের অনেক মুসল্লিরা থাকে। তো আসরের সময় আমরা যখন নামাজ পড়ছি বাইর হয়েছি, বাইর করে ওনার সামনে বললো, মুসল্লিদের সাথে কথাবার্তা বলে উনি আমার হুজুর কোনো কিছু কইবে? আমি কই না, আপনারা যখন কথা বলেন আমি আর কি বললাম। এই কথা বললে উনি পূর্ব দিক চলে গেছে। আমি আমার ছোট ভাই সৌদি আরবতে ফোন দিছি, আমি ওই দিকে গেলাম নবীদের ভাই। হঠাৎ করে মনটার মধ্যে একটা কি জানি একটা ধারণা এলো, আমি না নবী ভাইটা যায় না, সামনে দিকে কথা বলতে বলতে আইলাম। এমনি উনি আসতেছে, উনার ভিতরে যে ভয় দেখলাম আমি দেখলাম যে মানুষের মৃত্যুর আগে যে মানুষের চোখ আর চেহারা আগুনের মতো যে লাল রক্তের যে একটা চিহ্ন। তো আমারে বলতেছে সারে শরীর গাম কাপড় গুলা টাইনা হইলে লিতেছে, বলতেছে হুজুর আপনি আমার কোনো মতে বাড়িতে নিয়ে পৌঁছান। তোমরা তো মাশাআল্লাহ লাসে লম্বা মানুষ না, তো আমার উনার পুরাটা শরীরের বর আমার উপরে। আমি উনারে হাতে দইরা উনার বাড়ি পর্যন্ত পৌঁছায় আমার লম্বা করে শোয়ার সময় নাই। আমি বলি আরে আমরা প্রেশারটা একটু নাপ দিই না, সমস্যা হয়েছে কিনা। এরপরে হাত এই মুখ দিয়া লুল টুল ছাইরা মনে করেন যে আমিও রুল মুছতে মুছতে আমার জীবন শেষ। আর ওনার মনে করতে ভূতের বয়স যারা আছে তারা মাথা ফানি দিতে সিনজি আনলাম, ফোন দিয়ে আইন না সিম্বি ফারেছি বলে সময় কি কথা কর না, সময় কি শেষ। সময়টা কিন্তু আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে ওই সময়টা মাগরিবের আড্ডা। মানে দইরা বাড়িতে নিলাম, মুখ দিয়া লুল টুল ছাড়লো, পানি দিলাম, গাড়ি তুললাম, সিম্বি ফারে কি নাই। এই কথাটা কেন বললাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি জিজ্ঞাসা করেছিল, আলী তুমি মৃত্যুরে কতটুকু দূরে মনে করো? তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথাটা অপেক্ষা না করে তিনি বলছিলেন, আমি মৃত্যুরে এই এক ওয়াক্ত নামাজ আদায় করে জোহর আদায় করার পরে আমি চিন্তা রাখি আবার আসর পড়তে পারবো কিনা। আল্লাহ নবী বলে, আলী নো আনসার, তোমার আনসার তো ভুল, কারণ তুমি একদিকে সালাম ফিরাইছো, অপর দিকে সালাম ফিরানোর সুযোগ তোমার নাই। কথা বলেন না কেন? আপনি কোন সময় ওই নামাজ গিয়ে আবার পড়বেন? সালাম ডান দিকে ফিরাইছেন, বাম দিকে ফিরানোর কি নাই? তো বিষয় পুরাটা ঘটনা তো আমার সামনে করছে, আমার সাথেই করছে। তো আমি বুঝতে পারছি কাউরা দিলে আমার খাওয়ার নাই। ওনারা দেওয়ার পরে আমার খানা দানা নাই, পানিটা পর্যন্ত খাইতে পারি না, 2টা দাওয়াত ছিল, 15 থেকে খাইছি না। আমার হালি গুনতিটাই যায় না যে কি দেখলাম চোখের সামনে। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মুসল্লিকে মাফ করে দেয়। নামাজগুলি মসজিদে এসে আদায় করছে। এরপরে জিজ্ঞাসা বলে, হুজুর আমি তো ফাউর হাডুর কারণে সেজদা দিতে পারি না, বয়া ফল লইবুনি। আমি হ্যাঁ, সমস্যাটা আমি বাড়িতেও করতে পারে, সুযোগ তাহলে মসজিদে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সর্বশেষ যে কথাটা বলি, যুক্তার আযাব, কবরে রাখার পরে কত জনম কবরে থাকবে। মাওলানা রফিকুল ইসলাম সেই এই কথাটা বলতেন জানাজার নামাজে, যে কত জনম কবরে থাকবো আমরা কেউ জানি না। আজকে থেকে কবরের জীবন শুরু, আলমে বরজখের জীবন। আল্লাহ যেন ওনার জীবনের গুনাহগুলি মাফ করে, কবর আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে ক্ষমা করে দেবেন। আমি এখন জানাজা শুরু হচ্ছে, যারা বাংলাতে